বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 31 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। আই রিপিট, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382, 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772, 6,28,50,772। আর তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা, 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। চূড়ান্ত ধাপে কতজন বাড়লো? হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, মানে 2 মাসে। এটা এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে আরো পরে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনো মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো। চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে। আচ্ছা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। জি নিশ্চয়ই, গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে, কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন বা যদি কেউ কোয়ালিফাই করেন আমরা তখন সেটা জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই জানাবো। এটা তো আমি বলছি যে ভাই আমার কাছে এখনো পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই, একজন মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন, তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কেননা এটা জানানো আমার নৈতিক কর্তব্য। তখন আমি